আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। এই যে বিকেলবেলা আজকে আমি পাট শাক রান্না করব, তাই চলে আসলাম আমার পাটের বাগানে। এখানে আমি পাটের বিচি ফেলছিলাম, এটা বাড়ির ভিতরেই। তো আমি এখন শাক তুলে নেব আর লাউ রান্না করবো, তাও এটাও গাছের। আমার একটা এই যে কালো মরিচ গাছ হয়েছিল একটা গাছই, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মরিচ ধরছে কালো কালো, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমার পাট শাকের বাগান, মানে পাট ক্ষেত বললে একটু শুনতে কেমন যেন শোনায়, তাই পাট ক্ষেতের বাগান বললাম আর কি। তো আমি এই যে শাকগুলো তুলে নিতেছি। আর আজকের ভিডিওটা একটু স্পেশালি বলতে গেলে, কারণ এবার ঈদে আমি নিজের হাতে কাজ করে ড্রেস বানিয়েছি। তো সবাই ভিডিওটা দেখবেন, আর ড্রেসগুলো আমার কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবেন, আর কে কে এরকম বানিয়েছেন সেটাও জানাবেন। তো প্রতিবারে তো কেনাটা পরা হয়, তো এবার নিজের হাতে বানানোর চেষ্টা করছি। এই যে আমার রান্না বান্না শেষ, এখন আমি ড্রেসগুলো দেখিয়ে দিতেছি। এই যে এটা সুতা দিয়ে কাজ করা, আর এই যে ড্রেসটা দেখতেছেন এটা আমি রং দিয়ে কাজ করেছি। তো এটা পুরোটা দেখাতে পারলাম না, কারণ এটার কমপ্লিট হয়ে গেছে, মানে সেলাইয়ের কাজ। তো শুধু এই নিচটার কাজ দেখিয়ে দিছি, হাতাটাও দেখিয়ে দিছি। একটু নিচে লাল কাপড় দিয়ে পাইপিং দিয়ে দিলাম, হাতায় দিলাম, হাতায় কুচি দিয়ে দিলাম, সেলোয়ারে আবার সাদাটা দিয়ে পাইপিং দিয়ে দিছি। আর এই যে আরেকটা ড্রেস, এটা আমি সুতা দিয়ে কাজ করছি। এটার ওই যে এটার বেশি কাজ না, শুধু গলায় একটু ডিজাইন করছি, আর ভিতরে এরকম পাতা পাতা দিয়েছি, নিচে একটু ডিজাইন করছি। আর হাতাটায় হালকা একটু ডিজাইন দিয়েছি। এই যে হাতাটায় সামান্য একটু নিচে ডিজাইন করা। কেমন হয়েছে ড্রেসটা কমেন্ট করে বলবেন কিন্তু। তো আমি ড্রেসগুলো দেখানোর পরে, আমি এই কাজটা করার পরে তারপর আবার ইফতারিটা রেডি করব। তো এই যে আমার ফাইনাল জামা, এখনো এটা বানানো হয় নাই। তো বানাতে পারবো কিনা তাও জানি না, কারণ সময় শেষ প্রায়। শেষ বলতে আরও 3 দিন আছে, তো এই 3 দিন আমি খুব ব্যস্ত। তারপরও চেষ্টা করবো, যদি পারি বানাবো, না হলে নাই, কারণ একটা তো বানানো হয়েছে, একদিনে তো আর 2-3টা পরা যাবে না। তো আমি এখন চলে আসলাম ইফতারি রেডি করতে। আজকে ইফতারিতে আমাদের রয়েছে শসা, কলা, খেজুর, তারপরে পেঁয়াজু, বেগুনি, দই, আপেল আর বুট, ছোলা, তো এগুলো আছে। সাথে যে পাট শাক রান্না করছি, আর লাউ রান্না করছি, শাক তো না সরি। তো সবার দাওয়াত রইল আমাদের বাসায়। আপনারা আমাদের বাসায় ঈদের দাওয়াত দিলাম, সবাই আসেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।